হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা চারটে যে ছবি, যেটা 20 তারিখে রিলিজ করতে চলেছে, ডিসেম্বরের 20 তারিখে, চারটে বাংলা ছবি। তো সেইগুলোর মধ্যে কে এগিয়ে থাকবে, কে পিছিয়ে থাকবে, সেটা নিয়ে আলোচনা করবো, সেটা একটা অ্যানালিসিস করবার চেষ্টা করবো। তো আপনারা জানেন, দেখুন এখানে বড় যে দুটো ছবি রয়েছে, একটা এসবিএফ এর ব্যানার থেকে রয়েছে সন্তান, রাজ চক্রবর্তীর ছবি, মিঠুন চক্রবর্তী, ঋতিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি লিড চরিত্র প্লে করছে। অন্যদিকে দেবের খাদান রয়েছে, যেখানে যিশু সেনগুপ্ত দেব রয়েছেন। আর এছাড়া আরো দুটো ছবি রয়েছে, চালচিত্র বলে একটি ছবি রয়েছে, যেটা প্রতিম ডিগুপ্তর ছবি। টোটা রায়চৌধুরী রয়েছেন, অনির্বাণ চক্রবর্তী রয়েছেন, শান্তনু মহেশ্বরী রয়েছেন। আর 4 নম্বর ছবিটা হচ্ছে 5 নম্বর স্বপ্নময় লেন, যেটা ডিরেক্ট করেছেন মানসী সিনহা, যার লাস্ট ছবিটা কিন্তু সারপ্রাইজিং একটা হিট ছিল এবছরের। এবার দেখুন, এর মধ্যে আমি যদি সব থেকে প্রথমে এই 5 নম্বর স্বপ্নময় লেন ছবিটাকে নিয়ে কথা বলি, তো এই ছবিটার ট্রেলার দেখুন আমার পার্সোনালি ভালো লাগেনি। কিন্তু এটা আমাকে টার্গেট করে বানানো নয়, এটা সেই অডিয়েন্সকে টার্গেট করে বানানো যারা যে লাস্ট যে মানুষ সিনহা যে ছবিটা বানিয়েছিলেন অপরাজিতা আড্ড এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে, এটা আমাদের গল্প, সেই দর্শক যারা ওই ছবিটাকে দেখে সফল করেছিল, সেই দর্শককে মাথায় রেখেই বানানো। এবং ওই যে ফ্যামিলি অডিয়েন্স, তারা কোথাও গিয়ে একটা যে নস্টাইলজি, একটা পুরোনো বাড়ির প্রতি একটা যে স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা, একটা বাড়ি, একটা জয়েন্ট ফ্যামিলি, যেটা আজকাল আমরা মিস করি, সেই নস্টাইলজিয়াটাতে কোথাও মানে বাঁচতে পছন্দ করে। বাঙালি এমনিতেই নস্টাইলজিয়া পছন্দ করে, তার পরবর্তীতে এই যে একটা মানে বনিদি পরিবার একসাথে রয়েছে, এই ব্যাপারটা দিস ওয়ার্কস। তো সেইটাকে কিন্তু, সেই ইমোশনটাকে কোথাও গিয়ে ছবিটা কেটার করছে কিন্তু। এবং কিছু ভালো অভিনেতাদেরকে নেওয়া হয়েছে, মানসী সিনহা নিজে রয়েছেন, এছাড়া খরাজ মুখার্জি রয়েছেন, অপরাজিতা আড্ড আগেন রয়েছেন, এরা তো রয়েছেন। আর এছাড়া প্রচুর নতুন কাস্টিংও করা হয়েছে। এবং দেখুন, এই ছবিটা কিন্তু একটা অ্যামাউন্ট অফ শোজ পাবে ডেফিনেটলি, বাকি অন্য ছবিগুলো থেকে কমই পাবে। বাট যেহেতু লাস্ট ছবিটা উনি হিট দিয়েছিলেন মানসী সিনহা, এই জন্য একটা নাম্বার অফ শোজ কিন্তু পাবে। এবার যদি ওই টার্গেট অডিয়েন্সের সাথে এই ইমোশনটা কানেক্ট করে যায়, তাহলে কিন্তু এই ছবিটা চলতে পারে। এবং এই ছবিটার প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে, যে কটা ছবি আসছে, হলিউডের ছবি বা বলিউডের ছবি বা সাউথের যে ছবি আছে, মানে বেবি জন আসছে, হলিউড থেকে লায়ন কিং রয়েছে, আর পুষ্পা অলরেডি চলছে, পুষ্পার র্যাম্পেজ এখনো কমেনি, পুষ্পা কিন্তু বক্স অফিসে এখনো দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু এই ছবিটার অডিয়েন্স কিন্তু কারোর সাথে ওভারল্যাপ করে না, ঠিক আছে, অনলি সন্তানের সাথে ওভারল্যাপ করে। তো এই যেটা বলছেন 5 নম্বর স্বপ্নময় লেন, কিন্তু একমাত্র ওর কম্পিটিটর হচ্ছে সন্তান। ওর কিন্তু বাকি বড় ছবির সাথে কোনো মানে ওর ডেঞ্জার নেই আর কি। এবার সন্তানের থেকে ডেফিনেটলি কম নাম্বার অফ শোজই পাবে, কারণ ওটা একটা বড় ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আসছে, বড় প্রোডাকশন হাউসের কাছ থেকে আসবে। বাট আগেন বলছি যে যদি ইমোশন কানেক্ট করে যায়, এই ছবিটা কিন্তু অন্য বাংলা ছবির থেকে বেটার একটা কালেকশন করে কিন্তু বেরিয়ে যাবে। কারণ লম্বা একটা উইন্ডো রয়েছে, ছুটির উইন্ডো, তো সেখানে কিন্তু একটা ডিসেন্ট কালেকশন কিন্তু এই ছবিটা করে নিতে পারে বলে আমার মনে হচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা সন্তান নিয়ে কথা বলি, সন্তানের ওই অ্যাডভান্টেজটা রয়েছে যে পুষ্পার অডিয়েন্সের সাথে ওভারল্যাপ করছে না, বেবি জনের অডিয়েন্সের সাথে ওভারল্যাপ করছে না, লায়ন কিং এর অডিয়েন্সের সাথে ওভারল্যাপ করছে না অডিয়েন্সটা, ঠিক আছে। এবং সন্তানের কালকে কিন্তু একটা স্পেশাল স্ক্রিনিং ছিল, আমিও ইনভাইটেড ছিলাম, আমার শরীর খারাপের কারণে আমি যেতে পারিনি। বাট যারা যারা ওখানে গেছে, যাদেরকে আমি একদম ডাইরেক্টলি চিনি, তারা আমাকে প্রত্যেকে ফিডব্যাক দিচ্ছিল ছবিটা নাকি খুবই ভালো হয়েছে, খুব ইমোশনাল, এবং ছবির এন্ডিংটা দারুণ ইমোশনাল। মিঠুন চক্রবর্তী অসাধারণ পারফরমেন্স দিয়েছে, শুভশ্রী গাঙ্গুলি অসাধারণ পারফরমেন্স দিয়েছে, অনুশুভা মজুমদার ভালো পারফরমেন্স দিয়েছে, ঋতিক চক্রবর্তী ভালো পারফরমেন্স দিয়েছে। তো পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো ছিল, খুব ইমোশনাল ছবি, এবং স্ট্যান্ডিং ওভেশন পড়েছে। ওখান থেকে কিন্তু ফিডব্যাক প্রচন্ড পজিটিভ আসছে। এবং সন্তান নাকি সেই জিনিসটাই ডেলিভার করেছে যেটা ট্রেলারে প্রমিস করেছিল। তো যেটা প্রমিস করেছিল সেটাই ডেলিভার করতে পেরেছে ছবিটা কোথাও গিয়ে। এবং মেকার্সরা মানে দেখেই মনে হচ্ছিল প্রচন্ড প্রচন্ড কনফিডেন্ট আর কি, তারা যেভাবে ছবিটাকে মানে সেইভাবে প্রচার করছিল, ওদেরকে যে প্রচার করার জন্য মেটেরিয়ালও ছিল না। এবং দেখুন, এসভিএফ এর একটা ব্যাকআপ তো ডেফিনেটলি হেল্প করবে, সেটা যে লেভেলে ডিস্ট্রিবিউশন করতে পারবে তারা, এক্স্যাক্টলি মানে এত তারা মানে প্রডিউসার হওয়ার আগে ডিস্ট্রিবিউটার ছিল, তারা জানে কোন হলে কি টিজি আসবে, কি কোন শো টাইম দিতে হবে, এক্স্যাক্টলি দে নো এভরিথিং। মানে ওদের কাছে প্রতিটা ডেটা রয়েছে, সো ওদের ডিস্ট্রিবিউশনকে কেউ হারাতে পারবে না। তো সেটা হতে চলেছে, প্রচুর শোজ পাবে ছবিটা। এবং ডেফিনেটলি মিঠুন চক্রবর্তীর একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, এই জোনটা অনেক বেশি সেফ একটা জোন। তো সেখানে সন্তান কিন্তু একটা ভালো ব্যবসা করতে চলেছে। এখন অব্দি যা রিপোর্ট আছে, ছবিটা ওপেনিং হয়তো বিশাল বড় নেবে না, বাট তার পরবর্তীতে ওয়ার্ড অফ মাউথে গ্রো করবে, এবং কোথাও গিয়ে একটা ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এই ছবিটা দেখবে। সন্তান কিন্তু এই ক্রিসমাসে সফল ছবি হতে চলেছে, 100% গ্যারেন্টি, এটা কিন্তু আমি লিখে দিচ্ছি। এবার কত র্যাঙ্কিং এ আসবে সেটা আমরা জানি না, বাট এই ছবিটা কিন্তু সফল হতে চলেছে। এবং ট্রেলারটা কিন্তু যে অডিয়েন্সকে মাথায় রেখে বানানো, তাদের জন্য কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল ছিল ট্রেলারটা। এবার যদি আমরা চালচিত্র ছবিটার ক্ষেত্রে কথা বলি, দেখুন এটার প্রতিম ডিগুপ্ত যে ধরনের ছবি বানাতেন, সেই ধরনের ছবির কিন্তু অডিয়েন্স এখন বাংলা সিনেমার থেকে একটু কমে গেছে আমার মনে হয় এটা। তো উনি যখন বম্বেতে যাওয়ার আগে যে ছবিগুলো বানাতেন, সাহেব বিবি গোলাম বা মাছের ঝোল, তখন অব্দি একটা ইয়াং ক্রাউড বাংলা সিনেমা ছিল, প্রি কোভিড এটাতে বলছি। এখন কিন্তু সেটা সরে গেছে। তো সেই কারণে চালচিত্র মানে ট্রেলারটা খুবই ইমপ্রেসিভ ছিল, খুবই ভালো ছিল, বাট অডিয়েন্স এটার খুব কম আছে। এবং এই ছবিটাও কিন্তু শো সেরম ভাবে পাবে না, ডিস্ট্রিবিউশন অতটা স্ট্রং হবে না বলে আমার মনে হচ্ছে। এবার দেখা যাক
মানে যে কোনো সিনেমা লাইনটাই এরকম যে কোনো সময় ওয়ান্ডার হয়ে যেতে পারে। বাট এই ছবিটা কিন্তু একটা গ্রুপ অফ সিনেফাইল আছে যারা কিন্তু পছন্দ করবে, কারণ ট্রেলারটার মধ্যে ডেভিড ফিঞ্চারের একটা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ছিল, যেটা কিন্তু কোথাও গিয়ে, এবং যা সোশ্যাল মিডিয়াতে চ্যাটটা দেখছিলাম সেখানে সোশ্যাল মিডিয়া থেকে যে ইয়াং ক্রাউড আছে তারা কিন্তু এই ছবিটাকে নিয়ে কথা বলে একটা কিন্তু বাজ জেনারেট হবে। যে কটা শো পাবে তার মধ্যে কিন্তু চালচিত্র ভালো পারফর্ম করতে চলেছে, এবং অ্যাজ আ পিস অফ আর্ট আমরা কিন্তু একটা ভালো ছবি পেতে চলেছি, এটা আমি মনে করি। ডেফিনেটলি বাকি ছবির সাথে এই ছবিটা কম্পিট করতে পারবে না, এবং কোথাও গিয়ে এই চালচিত্রের যে অডিয়েন্স আছে সেটা খুব অল্প আছে, নিশ আছে, এবং কোথাও গিয়ে সেটা ওভারল্যাপও করছে কিছুটা ক্ষেত্রে সন্তানের সাথে এবং স্বপ্নময় লেনের সাথে কিছুটা, কারণ ওটা আরবান সেন্ট্রিক ছবি, তো আরবান অডিয়েন্সের সাথে কোথাও গিয়ে এটা ওভারল্যাপ করছে। বাট চালচিত্র যে কটা শো পাবে তার মধ্যে আমার মনে হয় কোথাও গিয়ে এটা ভালো পারফর্ম করবে আর কিছু। এবার আমরা চলে আসবো হচ্ছে এই বছরের সব থেকে বড় ছবি মানে খাদানকে কেন্দ্র করে, যার ট্রেলার আজকেই চলে এসছে আর কি, এবং ট্রেলারটা তো খুবই ভালো ছিল, প্রমোশনাল মেটেরিয়াল খুবই ভালো হয়েছে, যা এখন অব্দি এসছে, গান হোক, টিজার হোক, প্রি ট্রেলার হোক, দেব মারাত্মক লেভেলে প্রমোশন করেছে, গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রমোশন করেছে, সবকিছু হয়েছে, মানে নো স্টোন আনটার্ন রেখেছে দেব। বাট এখানে একটা বাট চলে আসছে যে এখনো কিন্তু এই খাদানের ক্ষেত্রে যেটা হচ্ছে যে খাদানের অডিয়েন্স কিন্তু এই পুষ্পা, বেবি জন সবের অডিয়েন্সের সাথে ওভারল্যাপ করে, মানে খাদান যে টিজিটাকে টার্গেট করছে। এবার দেব এতদিন ধরে ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করে একটা তো অডিয়েন্স বেস বানিয়েছিল, এবার তারা কি খাদান দেখতে ঢোকে এটাই দেখতে হবে। মানে একটা হিউজ সেট আছে ফ্যামিলি অডিয়েন্স, তার থেকে একটা ছোট সেটও কি ঢোকে সেটাই দেখার মতো বিষয় হবে। এবং যে ইয়াং অডিয়েন্স যারা বিমুখ হয়ে গেছে বাংলা ছবির থেকে তারা কি ফিরে আসে, ইয়াং অডিয়েন্সের কিন্তু এক্সপোজার অনেক অনেক বেশি হয়ে গেছে, পুষ্পা, কেজিএফ এইসব দেখে ফেলেছে বা বিদেশি কন্টেন্ট দেখে ফেলেছে নেটফ্লিক্সে, তাদের কি খাদান ইমপ্রেস করে আনতে পারে সেটাই আর কি দেখার, সেটাই সব থেকে চ্যালেঞ্জিং হবে, এটা লিটমাস টেস্ট হবে। এবং খাদানের উপর পুরো ইন্ডাস্ট্রি তাকিয়ে আছে এর পরবর্তীতে বাংলাতে কমার্শিয়াল ছবি হবে কি হবে না। খাদান সব থেকে বড় ওপেনিং নিতে চলেছে এইটুকু গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারছি, সেটা এখন অব্দি যা হাইপ আছে ছবিটাকে কেন্দ্র করে সেটার ভিত্তিতে বলছি। বাট তার পরবর্তীতে লং টার্মে কি হবে ছবিটা, দেখুন একটা ব্যাপার হচ্ছে কি বাংলা ছবি আমরা দেখতে পাই উইথ টাইম গ্রো করে, কিন্তু এই জিনিসটা খাদানের ক্ষেত্রে যদি হয় তাহলে যেটা দেখবেন, আমি বহুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে খাদান মানে খাদানের চাপ হতে চলেছে বেবি জনের জন্য, এখন তো যা দেখতে পাচ্ছি পুষ্পার জন্য চাপ হতে চলেছে, কারণ পুষ্পা যে রেটে মানে উইকডেজ এর মধ্যেও কালেকশন করে যাচ্ছে, হিন্দি বেল্ট স্পেশালি ছবিটা কিন্তু সাউথে অ্যাকচুয়ালি আন্ডার পারফর্ম করছে, সেখানে হিন্দি বেল্টে কিন্তু মারাত্মক কালেকশন করে যাচ্ছে পুষ্পা 2, এবং সেটা কিন্তু একটা নাম্বার অফ শোজ কিন্তু বেশ ভালো সংখ্যক শোজ কিন্তু ধরে রেখে দেবে ওই সময়, এবং প্রচুর মানুষ কিন্তু পুষ্পা এখনো দেখেনি, তারা কিন্তু ওই সময়টাতে দেখবে, ক্রিসমাস নিউ ইয়ার ওই টাইম পিরিয়ডটাতে। তার সাথে বেবি জন যখনই আসবে একটা হিন্দি ছবি, সেটা ডেফিনেটলি শোজ নেবে, 100% নিতেই হবে, সে নেবেই নেবে। তার সাথে সন্তান আছে, এবং আরো একটা ব্যাপার হচ্ছে আমাদের বাংলা সিনেমার যে ইনফ্রাস্ট্রাকচার, যে ডিস্ট্রিবিউশন ইনফ্রাস্ট্রাকচার, সেটা কিন্তু পুরোটাই মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড হয়ে গেছে। আজকে বহুরূপী এত বড় হিট হচ্ছে বা প্রজাপতি অত বড় হিট হয়েছিল, তার একটা মেজর চাঙ্ক কিন্তু মাল্টিপ্লেক্স থেকে এসছে। তো সেই চাঙ্কটা কিন্তু যে মাল্টিপ্লেক্সের চাঙ্কটা, সেটা কিন্তু পুরোপুরি খাদানের ক্ষেত্রে মানে থাকতে হবে, না হলে কিন্তু চাপ হয়ে যাবে। এবং খাদানকে কিন্তু যেহেতু বড় বাজেটের ছবি এবং যেহেতু একটা এক্সাম্পল সেট করতে হবে, ছবিটার উপর প্রেশারও প্রচুর, তো ছবিটাকে কমসে কম 7-8 কোটি টাকা ব্যবসা করতে হবে, এবং তার জন্য কিন্তু একটা মেজর চাঙ্ক মানে 4-5 কোটি টাকা মতো, মানে 3.5-4 কোটি টাকা মতো কিন্তু মাল্টিপ্লেক্স থেকে আসতে হবে, কারণ আমরা জানি এখানে নাম্বার অফ মাল্টিপ্লেক্সেস অনেক বেশি, এবং সেখানে টিকিটস রেট তো এই সময় যেহেতু ছুটির সময় তাই জন্য বেশি থাকবে, তো সেখান থেকে কালেকশনটা কিন্তু অনেক বেশি আসে ছবির ক্ষেত্রে, যে কোনো ছবির ক্ষেত্রে। এই অডিয়েন্সটাকে কতটা কনভার্ট করতে পারে এই ছবিটা, সেটাই দেখার মতো বিষয় হবে, সেটাই মানে লেটস সি। মানে এটা আমরা কেউই জানি না, মানে মেকার্সরাও জানে না, কেউই জানে না, পুরো ইন্ডাস্ট্রি যেটা বললাম যে তাকিয়ে বসে আছে যেটা আদৌ হয় কিনা। মানে দেব তো কোনো নিজের দিক থেকে খামতি রাখেনি, এবার দেখা যাক আলটিমেটলি বাংলা মানে দর্শক আর কি যায় কিনা ছবিটা। ডেফিনেটলি দেবের একটা স্টারডাম রয়েছে, তো তার একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে, তো সেখান থেকে তো একটা হিউজ কালেকশন আসবেই। এবং এবার যদি আমি 1, 2, 3, 4 করে সাজাই, তো দেখুন স্বপ্নময় লেন যে ছবিটা আছে এবং চালচিত্র, এদের মধ্যে 3 এবং 4 নম্বর পজিশনের জন্য একটা ফাইট হবে, যেখানে আমার মনে হচ্ছে স্বপ্নময় লেন একটা অ্যাডভান্টেজেস পজিশনে আছে। চালচিত্রের ক্ষেত্রে যেটা বললাম যে ছবি হিসাবে ভালো হবে, কিন্তু যে কটা শো পাবে তার মধ্যে ভালো পারফর্ম করবে, এবার যে কোনো সময় গ্রো করেও যেতে পারে, লেটস সি সেটা কি হয়। এবং সন্তান কিন্তু 2 নম্বর পজিশনটা হোল্ড করবে, 2 কি না ইভেন 1-এও চলে আসতে পারে সন্তান কিন্তু মানে যা রিপোর্ট আছে এখনো অব্দি, এবং যেহেতু ওটা একটা সেফ জোনের ছবি তাই জন্য কিন্তু মানে হতে পারে। এবার খাদান এবং সন্তানের মধ্যে ফাইটটা হচ্ছে 1 কিংবা 2 নম্বর স্থানের জন্য, তো সেটা দেখা যাক খাদান আলটিমেটলি করতে পারে না সন্তান 1 নম্বর পজিশনটা পায়, সেটাই দেখার মতো বিষয় হবে। তো এই ছিল মানে 4টে ছবি নিয়ে অ্যানালিসিস আমার।
দেখুন আমি জানি যে সোশ্যাল মিডিয়াতে লোকে বলবে যে খাদানি জিতুক, এটা স্বাভাবিক ব্যাপার এবং প্রত্যেকেই চায়। আমারও এই ছবিটা নিয়ে এক্সাইটমেন্ট আছে, আমি যে ধরনের ছবি দেখতে পছন্দ করি খাদান সেই ধরনেরই ছবি। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে খালি বললে ব্যাপারটা চেঞ্জ হবে না, কারণ গ্রাউন্ড লেভেল রিয়ালিটি ইজ সামথিং উইচ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তো সেখানে লোককে যেতে হবে, মানে খালি সোশ্যাল মিডিয়াতে বললেই হবে না, আপনাকে হলে গিয়ে টিকিট কেটে ছবিটা দেখতে হবে। তো খাদান যদি আপনারা চান কমার্শিয়াল সিনেমা চলুক ইত্যাদি, তো তাই জন্য আপনারা কিন্তু গিয়ে, যদি আপনারা সত্যি ছবিটা দেখতে চান তাহলে কিন্তু হলে গিয়ে দেখুন, ঠিক আছে? মানে সোশ্যাল মিডিয়াতে গলা ফাটিয়ে কোনো লাভ হবে না। আর এই যে সন্তানের মতো ছবি, এটার জন্য কিন্তু ডিমান্ড আছে অডিয়েন্সের, কিন্তু সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে সেটা রিফ্লেকশন দেখতে পারবেন না, সেই বাজটা। বিকজ সেই যে টিজিটা যেটাকে এই ছবিটা টার্গেট করছে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভ নয়, তাই জন্য আপনি কিন্তু বাজটা ওখান থেকে বুঝতে পারবেন না। আপনি যে বাজটা মাপছেন সেটা কিন্তু এক, মানে প্যারামিটারটা এক নয় আর কি। কারণ খাদানের বাজ ডেফিনেটলি, সেখানে দেবের মতো একজন স্টার রয়েছে, তার ফ্যান ফলোয়িং, সেটা সোশ্যাল মিডিয়াতে রিফ্লেক্ট করবে। সেখানে সন্তানের মানে যে বাজটা, সেটা সোশ্যাল মিডিয়াতে ডেফিনেটলি রিফ্লেক্ট করবে না। তো সেই কারণেই ডিফারেন্ট মনে হচ্ছে। বাট এবারে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আছে। কিন্তু বাকি এই যে হিন্দি ছবি, সাউথের ছবি, হলিউড ছবি, মুফাসাও কিন্তু বেশ ভালো কিন্তু শো নিতে চলেছে, এটাও আপনাদেরকে বলে রাখি। কারণ লায়ন কিং কিন্তু বিশাল চলেছিল ফার্স্ট পার্টটা, তো সেকেন্ড পার্ট নিতে চলেছে শো প্রচুর, ওটাও করবে। তো হিউজ একটা কিন্তু চাপ ক্রিয়েট হবে, এবং পুজোর থেকেও বেশি এবারে আরো বেশি চাপ ক্রিয়েট হতে চলেছে। এবং পুজোর সময়ও দেখুন বহুরূপী চলছিল, টেক্কা চলছিল, সেই ছবিগুলো চলছিল, তা সত্ত্বেও দুটো হিন্দি ছবি এলো, ওইদিকে জিগরা এলো আর ভিকি বিদ্যা এলো, তারা কিন্তু প্রচুর শোজ নিয়ে চলে গেল, ঠিক আছে? পরবর্তীতে আমরা দেখেছি বহুরূপী চলছিল, তা সত্ত্বেও সিংহম এলো, ভুলভুলাইয়া এলো, প্রচুর শোজ নিয়ে চলে গেল। এই জিনিসটা কিন্তু হবেই। তো এই এক্সটার্নাল প্রেশারটা তো থাকবেই, তার মধ্যে নিজেদের মধ্যে যে যে ক্ল্যাশটা হবে। তো এবার দেখা যাক এখান এই সবের মধ্যে থেকে কে জয়ী হয়ে বেরোয়, সেটাই দেখার মতো বিষয় হবে। তো আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।